এইবার তোমাদের বলি এরকম ভাবে ভিডিওটা কেন করছি। ফোনের ব্যাক কভার লাগিয়েছি কালকে। বন্ধু আছে সোহম, তোমরা চেনো ওকে। হনুমানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পাগল হয়ে যাচ্ছে আমার মতো, একটুতেই মাথা গরম করছে। বন্ধুর যদি কোনো সময় লেগে যায়, কেটে যায়, ছড়ে যায়, তাহলে একটু প্রথমে হাসিটাই বেরোয়। আর যদি তোমার হাসি বেরোয় তাহলে তুমি হচ্ছে তার আসল বন্ধু। মাংসটা যে প্লেটে যে পড়েছে তার আগে থেকে কন্ট্রিবিউটটা বলো, মানে দোকানে একজন কেটেছে, আমি নিয়ে আসলাম, তারপরের থেকে বলো। এইবার বাচ্চাগুলোকে দেখো, পুরো শেপ নিয়ে চলে এসছে এর আগে। হ্যালো, ওয়েলকাম টু কুণাল পাত্র ব্লগস। মাংস ডেতে সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে রবিবার, মানে মাংস ডেই আমাদের বাঙালিদের কাছে। তো বাদ বাকি মজা তো হবেই রোববারের। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। সকাল সকাল চলে এলি মাংস নিয়ে, কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল চলে এলি। আজ ফাঁকা ছিল। ফাঁকা ছিল না, টাইমটা একটু আগে গেছি। একটু আগে গেছি, আর তার মধ্যে মোটামুটি 50 জনের পরে দাঁড়ালে আজকে মোটামুটি ওই 20 জনের বা। তোর মুখটা তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি ছুঁচলে উনুনের মুখ। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है। টুপিটা পরে না, টুপিটা না পরলে রোদ্দুরে ছাতা নিয়ে যায়নি তো না। চলে আয়, চলে আয় ঘরে। চলো আগে সাইকেলটা ঢুকিয়ে দিই। রোদ্দুরে সাইকেলটা ফেলে রাখা উচিত না। সাইকেল দেখিস আমার আচার ফাচার পড়ে না। সাইকেল দুম ফটাস হয়ে যায়। তো বেশিরভাগ সময় সাইকেল গাড়ি ছামা জায়গাতে রাখাই ভালো। আগে এটা রেখে নিই, তারপরে কোনো যত্ন করে না, কিছু না। এইবার তোমাদের বলি এরম ভাবে ভিডিওটা কেন করছি। একদম বুঝতে পারবে না তোমরা, আশা করি। নতুন ফোনের ব্যাক কভার লাগিয়েছি কালকে, মানে তার আগের দিনকে অর্ডার দিয়েছিলাম, কালকেই চলে এসছে। তো একদম ট্রান্সপারেন্ট। আগে দেখো এইটা ছিল, তো এইটা ছিল আগে। এবার এইটা তো এই যে দেখতে পাচ্ছ, এই যে ছিঁড়ে গেছে পুরো একদম। তো সেই জন্য একদম ট্রান্সপারেন্ট কভার অর্ডার দিলাম। আর দেখতেই পাচ্ছ, এই যে সামনে নিয়ে যাই, এই যে হালকা হালকা বুঝতে পারবে, মানে বোঝা যাবে না, ফোনটা সৌন্দর্যটা পুরো বোঝা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ওকে, এখন টিফিন করা যাক। দেখি মা আজকে রবিবারের কি স্পেশাল টিফিন করেছে। কি করেছো টিফিন স্পেশাল? এই তো সোয়াবিন আর তরকারি, ও বাবা, ডিম সিদ্ধ। ও, ওটা একটা স্পেশাল আছে। খাওয়া হয়ে গেছে। চুপচাপ খাও, তুমি খাওনি। আমার এত জোরে খিদে পেয়েছিল, কারণ এখন কখনোই হতে পারে না। আমি মাংস আনতে গেছিলাম, আর স্কুলে একটা আমরা হালকা কেউ নাই, ছাতু নাই, মুড়ি জল দিয়ে ভিজিয়ে খাই, চা বিস্কুট খাওয়া হয়ে যায়। এবারে তো সেই মানে অভ্যাসটা হয়ে গেছে, কি জোরে খিদে পেয়েছে, আমি শুধু খেয়ে নিই বলে ওর আগে আমি একটা রুটি ডিম সিদ্ধ তরকারি দিয়ে খেয়ে নিলাম। আর রুটি খাও না, খাবো, আর একটা রুটি খাবো, কিন্তু এখন না, পরে খাবো। নেক্সট। খাওয়ার আগে একটা কথা বলি, আমার যে বন্ধু আছে সোহম, তোমরা চেনো ওকে। কালকে হনুমানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এইবার মানে শুনে এত হাসি লাগছে, আমি ওই সময় ছিলাম না, থাকলে তো সেই মজাই হতো। এবার বাদ বাকি যে বন্ধুরা ছিল তারা মজা করেছে, আমিও ছিলাম না, কৌশিকও ছিল না। এবার বিকেলবেলায় এই কেসটা হয়েছে, একটা হনুমান কোদ দিয়ে চলে এসেছিলো। এবার মানে কিছু বন্ধুদের গ্রুপরা ওদিকে চলে গেছিলো, এবার সোহম ওদিকে ছিল। সোহম এবার বলছে ঠিক আছে চলে গেছে, হনুমানটা ওইদিকে বসে আছে, ও আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছিলো। এইবার হনুমানটাকে তাড়া করেছে, তাড়া করে গিয়ে লাতি ফাতি মেরে ওকে রাস্তায় ফেলে দিয়েছে, ফেলে দিয়ে চলে এসছে। এবার আর একটা ছেলে ছিল, ওকে অনেকক্ষণ ধরে তাড়া করেছে। তারপরে ওইখানকার মানে আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছে, ওরা আবার ফুটবলটা ছুঁড়ে মেরেছে, দিয়ে সবাই মিলে একসাথে তাড়া করেছে, তখন পালিয়ে গেছে। তো শুনে হাসিও লাগছে, আবার ভয়ও লাগছে যে এবার হনুমান যদি রাস্তাতে দেখি তাহলে একটুখানি সাবধানে চলতে হবে, দূরে যেতে যাওয়া যাবে না। গরমকাল না, ওদেরও মাথার ঠিক নেই, ওরা পাগল হয়ে যাচ্ছে আমার মতো। একটুতেই মাথা গরম করে ফেলি, মাথা গরম করে ফেলেছে। আর সোমকে তুমি ওকে মানে বলছো হনুমানের মতন, তুমি নিজেকে তুলনা করছো। ওরাও তো একটা জীব, আমরাও তো জীব, না হওয়ার কি আছে? তুমি বলছো যে হনুমানের আমার মতন হনুমানরা মাথা। কি বইতে কি পড়েছিস? আদিম যুগ থেকেই তো মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে আর কি তার বাইরে কিছু করতে পারবি? ঠিক আছে মা, তুমি চুপ করো। আর সোমের এরকম হয়েছে, তুই হাসছিস। সোমের এরকম হয়েছে, তুই হাসছিস, তোরও তো হতে পারতো। আর ওকে খাবলে খুবলে মাংস তুলে নিয়ে আনে। এখানে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, বন্ধুর যদি কোনো সময় লেগে যায়, কেটে যায়, ছড়ে যায়, তাহলে প্রথমে হাসিটাই বেরোয়। আর যদি তোমার হাসি বেরোয় তাহলে তুমি হচ্ছে তার আসল বন্ধু। এখন মা আমার জন্য নিয়ে আসছে কষা মাংস। এই না, কষা মাংস না, মানে কষানোর পরে জল দিয়ে ফোটানো হয়ে গেছে, লাস্ট মুহূর্তে মনে পড়েছে যে একটুখানি ছেলেকে মাংস খাওয়াই, তো সেই জন্য মাংস নিয়ে আসছে। দেখতে নামাবো। এইবার দাঁড়াও, এই মাংসটা যে প্লেটে যে পড়েছে তার আগে থেকে কন্ট্রিবিউটটা বলো, মানে দোকানে একজন কেটেছে, আমি নিয়ে আসলাম, তারপরের থেকে বলো। তারপরে আবার কি?
তারপর তুই ধুয়েছিস, হ্যাঁ সেটা বলো। তারপর আমি রান্না করেছি, হ্যাঁ তারপর তোকে দিচ্ছি। হ্যাঁ সেইটা বলো ভালো করে যে বা তুই মাংসটা ধুয়েছিস। ও ধুয়েছিস সেটাও বলতে হবে। হ্যাঁ এনেছি ধুয়েছি এই জিনিসটা বলো। সব করে দিয়েছি, আমি খালি কষেছি, ও মশলা করে দিয়েছি। না এইসব না, এইসব না, আমি সেই জন্য বললাম মাংসটা কেটেছে একজন, নিয়ে এসেছি আমি, ধুয়েছি আমি, রান্না করেছো তুমি। ঠিক আছে তুমি একটুখানি খাও আগে। না না বুকের মধ্যে যন্ত্রণা করছে। ভালো করেছো কিনা, কিছু মিষ্টি টিসি দিয়েছো নাকি আগে তুমি টেস্ট করো। খাবি না না কিছু মিশিয়েছো নাকি? নরমাল করলে তোদের ভালো লাগে না, গরমে আমাকে তুমি যদি কিছু মিশিয়ে নিয়ে আসো ওই তো, তাই তো তুমি কিছু মিশিয়ে নিয়ে আসলে। না না একটুখানি মাংস আর আলু নাও তুমি, যদি কিছু। আমি খাবো না, আমি ভাত দিয়ে খাবো। না তুমি কিছু মিশিয়ে যদি আমাকে দাও তখন কি করে আমি বুঝবো ব্যাপারটা। মেশানোর আগে আমি মরে ঘাটে যাই, ভালো হবে। ऐसा मत करो मेरी जान। না না এদিকে আসো, এদিকে আসো। অনেকক্ষণ বাদে আসলাম, তার কারণ হচ্ছে একটাই, আজকে মা বাড়িতে, রবিবার। এবার মা বলছে যে একটুখানি বই খাতা যে আমরা রাখা হয়, মানে আগের যে বই খাতা ওগুলো রয়েছে স্কুলের কলেজের, ওগুলো একটু পরিষ্কার করে নিতে। একটা একটু নোংরা পড়ে গেছিলো, কারণ অনেকদিন ব্যবহার করা হয় না, অনেকদিন পরিষ্কার করা হয়নি। আর তার মধ্যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টি হলে আমাদের ঘর নোংরা হয়ে যায়, সেই জন্য নোংরা হয়ে গেছিলো। তো সেইগুলোকে একটু পরিষ্কার করলাম, বাইরে এখনও সব পড়ে রয়েছে, মানে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আসবো। তো সেটা রয়েছে, সেই জন্য অনেকটা সময় লাগলো, ওগুলো সব করছিলাম। বেজে গেছে 3টে, চলো খাওয়া দাওয়া করা যাক। আজকে বেশ ভালোই মেনু আছে। এটা কি গো? শাক ভাজা। কি শাক ভাজা? সাঁচি শাক। ও আগের দিন মা তুলেছিল সাঁচি শাক। কি শাক এগুলো? সাঁচি শাক। তো এটাই সাঁচি শাক ভাজা এরমভাবে করেছে। আর ঢেঁড়স ঝাল, না ঢেঁড়স ঝাল আমি খাবো না এখন, মাংসটা দিয়ে খাবো শুধু। ইস আওয়াজ, মাংসের কালারটা ভালো আছে। ইস আওয়াজ যেমন দিলে ওরকমই তো। পুরো মাংসটা করনি না, একটু রেখে দিয়েছো? আচ্ছা ঠিক আছে। বাবা মাংসটা ভালো হয়েছে? খেয়েছো? আমাকে বলতে হবে না, সবাইকে অন্য কাউকে বল। কোন খাওয়াবে আইসক্রিম? ওটা ভালো করে চাটো, ওটা পুরো চাটো ওটা নিয়ে। হ্যাঁ চাটো। হবে আইসক্রিম, তোকে দেব না। ই বাবা, বহুদিন বাদে তোমাদের একটা জিনিস দেখাই। আমিও দেখলাম কালকে, আমার দেখে এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। আর এই টপিকের ওপর তোমাদের কোনো জিনিস আমি দেখাইনি অনেক দিন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো এগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগে ব্লগগুলো। তো চলো দেখাচ্ছি। এই হচ্ছে আমার অ্যাঞ্জেল ট্যাঙ্ক, আর অ্যাঞ্জেল ট্যাঙ্কেরই জিনিসপত্র তোমাদের দেখাবো। মানে অ্যাঞ্জেল ট্যাঙ্কের এই যে অ্যাঞ্জেল মাছ দুটোকে তো তোমরা দেখেছো এর আগেও, এইবার বাচ্চাগুলোকে দেখো, পুরো শেপ নিয়ে চলে এসছে। এর আগের বাচ্চাগুলো মরে গেছিলো, আমি তোমাদের দেখাতে পারিনি, দাঁড়াও একদম ছোট। কিন্তু দেখো এই যে বড় অ্যাঞ্জেলের যে শেপ, পুরো একদম সেই শেপ চলে এসছে। আমার ভীষণ ভালো লাগছে। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামতে পারে বা বৃষ্টির আগে ঝড় উঠতে পারে। তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। তোমরা এই ঝড় বৃষ্টিতে খুব সাবধানে থেকো। ঝড় বৃষ্টি হলে কখনোই বাইরে বেরিও না, যত দরকার থাকুক না কেন, থামলে তারপরেই বেরিও। জল জমা থাকলে আশপাশটা দেখে নিও, কোনো তার পড়ে আছে কিনা জলের মধ্যে, সবটা একটু চিন্তা ভাবনা করে চলাফেরা করো। তো আজকের জন্য টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।